সন্ধ্যা আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আর আমিও অনেকটাই ভালো আছি। আর সকালের টাইমটা অনেকটাই এনজয় করে নিয়েছি, তো সেই কারণে দেখো মন্দিরে যেতে একটু বেশ সন্ধে হয়ে গেল। ভেবেছিলাম 4টার সময় বেরিয়ে যাব, তো হলো না সেটা। আর তো দেখো সন্ধে 6টা বাজে আর এখন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাবার জন্য। তো চলো, অনেকটা আগে টোটো আমাদেরকে নামিয়ে দিয়েছে, তো অনেকটা প্রায় 5 থেকে 7 মিনিট আমরা হেঁটে তারপরে অবশেষে মন্দিরে পৌঁছে গেছি। আর মন্দিরটা এসে তো আমি পুরো চমকে গেছি। আমি যে এখানে 4 বছর ধরে আসছি, কি করে জানবো যে এই জিনিসগুলো এরকম হয়ে যাবে? পুরো শপিং মলের মতো ব্যাপার। আজকে এই জিনিসটা এখানে, তো কালকে ওখানে, এরকম শুধুমাত্র মন্দিরটা বাদে। তো এসে পুরো নতুন লাগছে, মনেই হচ্ছে না যে আমি কোনোদিনও এখানে এসেছি, একমাত্র মন্দিরটা ছাড়া। কত সুন্দর করেছে, মানে কল্পনার বাইরে। এতটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে এনারা, খুব ভীষণ ভীষণ সুন্দর লাগছে। তো দেখো আমরা দুজনা মিলে শাড়ি পরে নিয়েছি, কিন্তু কেউ মানে প্ল্যান করে নিয়ে আসিনি। ও নিয়ে এসেছে, আমিও নিয়ে এসেছি। তো আমি ভাবছি তুমি কি করে জানলে? ও বলছে তুমি কি করে জানলে? আমি বলছি আমি তো 4 বছর ধরে এসেছি, কিন্তু শাড়ি একবারও পরিনি, তো সেই কারণে শাড়ি পরেছি। আর প্রতিবারই সকালে পুজো দিই, তো এইবার ভেবেছিলাম যে বিকালের দিকে পুজো দিতে যাব শাড়ি পরে। অনেক কিছু আরও প্ল্যান আছে, তো চলো ধীরে ধীরে দেখো হোতা হে ক্যা। তো চলো, আমার হিন্দি ভীষণই বাজে, তোমরা প্লিজ এসো না, ইগনোর করো। তো দেখো জায়গাটা জাস্ট ওয়াও, অসম। মানে এখানে যদি আমাকে ইন্টারনেট ছাড়া সারা সারা দিন বসে থাকতে দেয়, আমার কোনো প্রবলেম হবে না। আমার যদি বাড়ি এখানে হতো, আমার কত ভালো হতো। আমি এখানে এসে শুধু সময় কাটাতাম। খুব সুন্দর, ভীষণ সুন্দর। যতটাই বলবো ততটাই বলার বাইরে হবে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর যারা এখনও পর্যন্ত পুরী আসনি, তারা প্লিজ একবার হলেও লাইফে পুরী এসে ঘুরে যেও। একবার আসলে বারবার আসতে ইচ্ছা করবে, এমনই টান আছে জগন্নাথ দেবের। এই নিয়ে না হলে আমার 5বার কী করে সম্ভব হয়, কারণ আমি পুরী এত ভালোবাসি আসতে, কল্পনার বাইরে। তো চলো, ভেতরে ঢুকতে গিয়ে ফোন, তারপরে জুতো তো অ্যালাউ নেই, তো সেইগুলো জমা দিতে হচ্ছে। আর এখন দেখো, আগে 2 টাকা করে জমা দিতেও এখন পুরোটাই ফ্রি করে দিয়েছে, তো ভীষণই ভালো সিস্টেম এখানকার। তো আমরা দেখো যাতে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। তো তারপরে চলো, অনেক কিছু প্ল্যান আছে। শাড়ি পরেছি, শাড়ি পরে বিচে যাব, এই মানে অনেক কিছু পরিকল্পনা করে বেরিয়েছি বাড়ি থেকে। তো চলো কতটা সাকসেসফুল হয় তো দেখতে থাকো। আর এই দেখো হচ্ছে জগন্নাথ দেবের সামনে যেহেতু রথযাত্রা, সেহেতু এখানে রথগুলো বানানোর কাজ চলছে। আর অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথ বানানোর কাজ শুরু হয়। আর হচ্ছে পুরনো রথ এখানে হয় না, প্রতি বছরই নতুন রথ বানানো হয়। আর এই হচ্ছে সবথেকে বড় রথ, এটা হচ্ছে জগন্নাথ দেবের রথটা। আর বাকি দুটো রথ হচ্ছে ওই সাইডে রয়েছে। এই যে কত সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে আকাশ তো না, মনে হচ্ছে হাতের কাছে তুলো ভেসে ভেসে যাচ্ছে। এত সুন্দর অপরূপ দৃশ্য, বলার বাইরে। আর রথের ডিজাইনটা দেখো কত সুন্দর, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, তাতেই এত সুন্দর লাগছে। কমপ্লিট হয়ে গেলে না জানি কত সুন্দর লাগবে। রথের সময় আসার সৌভাগ্য এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, জানি না কবে হবে। এই হচ্ছে আরও দুটো রথ, মানে বলরাম আর সুভদ্রার জন্য। তো যাই হোক, ফ্যামিলি নিয়ে এত ভিড়ের মধ্যে আসার সাহস হয়ে ওঠেনি। তো যদি কোনো দিনও কপালে থাকে, তো অবশ্যই রথের সময় আসতে পারবো আশা করি। তো যাই হোক, তো চলো এবার রথ দেখতে দেখতে বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরবো ওরা ভেবেছি এখান থেকে ডাইরেক্ট বিচে যাব। তো চলো, এদিকে দেখো এক পশলা বৃষ্টিও হয়ে গেল মাঝখানে। তো পুরো পরিকল্পনাটা মনে হচ্ছে মাঠে মারা যাবে, জানি না কতটা কি সম্ভব হবে। মনটা ভীষণই খারাপ, দুটো কারণে হয়ে গেল। একটা হচ্ছে এই জগন্নাথ দেবকে তো দেখতে পেলাম না, এখন 15 দিন দেখা যাবে না ওনাকে, ওনার শরীর খারাপ, জ্বর হয়েছে। আর এক কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে, এখন অবশ্য পড়েনি, তো দেখি যদি না পড়ে তাহলে তো বিচে যাচ্ছি, খাওয়া দাওয়া কত কী, তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এদিকে আসি, দুষ্টুমিটা দেখো একা একা কীভাবে চলে গেছে। তো ভেরি ব্যাড লাক বন্ধুরা, ভীষণই খারাপ আমাদের কপালটা। তো দেখো প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে আমরা সোজা বাড়ি যাচ্ছি। আর এখানে রাস্তায় এত জল, মনে হচ্ছে সমুদ্রের জলটা এখানে চলেছে। পুরো 1 হাঁটু জলের ওপর দিয়ে টোটো যাচ্ছে, দেখাতে পারছি না। টোটোটা চারিদিকে মানে পর্দা ফেলা আছে।
তো খুব খারাপ লাগলো, আমাদের মন খারাপ হয়ে গেল। তো আর বেরোনো যায়নি এত বৃষ্টির মধ্যে। তো আমরা ডিনার করে নিচ্ছি। ওরা দুজনে মিলে গিয়ে ছাতা মাথায় দিয়ে 9:30টার সময় গিয়ে রুটি তরকারি নিয়ে এসেছে। তো ওটাই খেয়ে আজকে শুয়ে পড়ছি। দেখা হচ্ছে কালকে। তো